গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে বলে মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, এসবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্যের উপর। রাজধানীতে গণমাধ্যম নিয়ে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। আর অন্য আলোচকদের দাবি, তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার ব্যর্থ। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। খুবই ইম্পর্টেন্ট, সব দলের মধ্যে ইম্পর্টেন্ট। সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে তথ্য উপদেষ্টা, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা অংশ নেন। অথবা যদি সরকারের কোনো বিশেষ মন্ত্রণালয় সাংবাদিক সুরক্ষায় কোনো সরকারই পদক্ষেপ নেয় না, বরং গণমাধ্যমকে নিজ স্বার্থে ব্যবহার করে, এমন দাবি আলোচকদের। গণমাধ্যমের বোধহয় প্রধান শক্তি হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, কিন্তু আমাদের গণমাধ্যমের একাংশের বা বৃহৎ অংশের ব্যতিক্রম তো অবশ্যই আছে। এখন যে ইউনিয়নগুলো আছে, এখন যে প্রেস ক্লাব আছে, এই ইউনিয়ন, এই প্রেস ক্লাব আমাকে রিপ্রেজেন্ট করে না। মত প্রকাশের ব্যাপারে এবং মুক্ত সাংবাদিকতার ব্যাপারে তারা কি করবেন সেটা স্পষ্ট করা উচিত ইশতেহারে। এই ফ্যাসিবাদ কায়েম করার পিছনে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে মিডিয়া। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ রাজনৈতিক দলগুলোকে মত প্রকাশের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বান জানান। অঙ্গীকার করেছেন যে তারা সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন। মতামত এবং সংবাদ, এই দুয়ের মধ্যে ফারাক করতে হবে। সংবাদটা যেন নিরপেক্ষ হয়। তথ্য উপদেষ্টা বলেন, আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব নয়। আমি জানি না আমার গদি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। তো আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাব, 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। সাংবাদিকতা সুরক্ষা আইনটা যে কোনো মূল্যে আমরা করব। গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিছে গত 1 মাস। মানে কাজ স্লো হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো চাইলে অন্তর্বর্তী সরকারের যাত্রা আরো সহজ করতে পারত মন্তব্য করে এই উপদেষ্টা অভিযোগ করেন, বরং নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে দলগুলো সরকারকে অসহযোগিতা করছে। আমরা যখন ক্ষমতা আসলাম, দায়িত্ব নিলাম, তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি একটু যে ফেয়ার হইতে হবে। তো বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল। তারপরে ধরেন আরো এরকম জামাতে যদি বিসি না হয়, প্রবিসিটা জামাতের হইলো, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কাড়াকাড়ি হইলো। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। গণমাধ্যম মালিকদের ব্যবসায়িক স্বার্থ থেকে সরে আসার আহ্বানও জানান তথ্য উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে এই দেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।